আমি হয়তো সত্যিই খারাপ রে। কারণ আসলে আমি ইরুকে ফোর্স করেছি আমাকে ভালোবাসার জন্য। তবে বিশ্বাস কর, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কত তো দেখলাম এমন জোর করে ভালোবাসা তৈরি হয়, তাদের সুখের সংসার হয়। আমিও তো সেটা ভেবেই ভালোবেসেছিলাম ওকে। আর ও তো আমাকে কখনো মুখে উঁচু করে কিছু বলেনি। আগে যদি বলতো, আজকের মতো বিশ্বাস কর আমি দ্বিতীয়বার ওর পথে কাটা হয়ে দাঁড়াতাম না। আমি কখনো বুঝতে পারিনি আমার ভালোবাসা ও বিরক্ত হতো। ফাহিমের চোখে পানি টলমল করেছে। মেহরজ ফাহিমের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে ফাহিম বলে, আমার ভীষণ খারাপ লাগছে মেহরজ। বুকে বাম পাশটা ভীষণ জ্বালা করছে। এখন কিভাবে ভুলে থাকবো ওকে? নিজের কাজের ফাঁকে ফাঁকে ওর জন্য রাস্তায় গিয়ে ভালোবাসা প্রকাশ করলে ওর ঘৃণা পাত্র হয়ে যাব। তাহলে কখনোই ভালোবাসা প্রকাশ করতাম না। আমি তো ওকে ওই নরক থেকে মুক্ত করে খোলা আকাশে উঠতে চাইছিলাম। ফাহিমের থেকে টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে চোখের কোণে আসা পানিটা মুছে নেয়। অনেক সময় পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে যায়, না চাইতেও ছেলেদের চোখের পানি এসে জমা হয়। মেয়েরস একটা দীর্ঘশ্বাস ফেলে সে খপ্পনে কোনো মেয়ের দিকে সেভাবে তাকায়নি আর ভালোবাসেনি। তাই এই কষ্টটা মেহেরজ কখনো অনুভব করেনি। তবে ফাহিমের মতো মানুষের চোখের পানি দেখে তা বুঝতে পেরেছে। মেহেরজ শান্ত কণ্ঠে বলে, নিজের শক্ত কর। তুই কিন্তু শক্ত। আর ছেলেদের চোখের পানি মানায় না। সবসময় হৃদয়হীন কাঠের পুতুলের মতো থাকতে হয়, নয়তো সমাজ খারাপ ভাববে, শত্রুরা আঘাত করবে। তাই শান্ত হ। আমার কিছুই ঠিক মনে হলো না। একটা শান্ত মেয়ে হুট করে রেগে যাওয়া অনেক কারণ আছে। রাগের মাথায় সত্যিটা প্রকাশ পেয়েছে। ফাহিমের কথায় মেহেরজ নিজের ফোন উল্টে ঘড়ির টাইম দেখে বলে, এই কথাটা সম্পূর্ণ ভুল। রাগের মাথায় আমাদের এমন কিছু কথা মস্তিষ্কে আসে যেগুলো আপন প্রান্তে বুকের মানসিকভাবে ভেঙে দিতে পারে। আর ইরুকে তো যতটুকু দেখেছি, মেয়েটা চুপচাপ। আজ রেগে যাওয়ার পিছনের বা মায়ের হাতও থাকতে পারে। তাই কষ্ট না পেয়ে খোঁজ লাগা। এটা ভুলে যাস না, মেয়েটা সবসময় সব থেকে বেশি যাকে ভালোবাসে আপন মনে করে তাকেই বেশি আঘাত করে। হয়তো কথাগুলো ইরুর মনের কথা ছিল না, কিন্তু কোনো কিন্তু না। তুই এত বড় একজন অ্যাডভোকেট হয়ে খোঁজ খবর না নিয়েই নিজের মনে যা আসে তাই ধরে নিয়ে ভালোবাসা কি ফেল না? আর কিছু জিনিস সহজে না পেলে জোর করে আদায় করে নিতে হয়। এবার প্ল্যান বি প্ল্যান করব মানে। আগে তুই খোঁজ লাগা, তারপর কথা হবে। ফাহিম মেহেরজের কথায় নিজের মনটাকে কিছুটা শান্ত করলো। আসলে ইরু তো এমন না, তাহলে তার উপর কেন এত রাগ, এত অভিযোগ? ইরুর কোনো সমস্যা? ওর মা কি ওকে অন্য কোনো প্রেশার দিচ্ছে? ফাহিম আর মেহেরজে উঠে গেলে কফি শপ থেকে মেহেরজ ফাহিমকে ভালো করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে নিজের চললো জুয়েলার্সের দোকানে। ইরুকে বাড়ি অবধি দিয়ে শ্রেয়সী নিজের বাড়ি ফিরেছে। অনেক কষ্টে ইরুর মন বলিয়েছে শ্রেয়সী। ইরু বাড়িতে এসে নিজের ঘরের দিকে চলে যায়। সোফায় বসে চা খাচ্ছে শ্রেয়সীর ভাই সিয়াম। প্রায় আসে তাদের ঘড়ি। ইরুর বাড়ি। ইরু যেতে দেখে সিয়াম পা থেমে যায়, মাথা অবধি দেখলো। খুঁটিয়ে তার পেছন থেকে ডেকে বলে, ইরু, শ্রেয়সী কি বাড়িতে চলে গেছে? সিয়ামের কথায় রোকেয়া ওর রাকায় ইদু ইরু দিকে। ইরুপা থেমে ঘুরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, জি। আজকে তাড়াতাড়ি ছুটি দিল স্যার, জি। সিয়াম আর কিছু বলে না। ইরু হাফ ছেড়ে বাঁচে। ইরুর ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর দরজা ঘেঁষে বসে নিঃশব্দে কেটে ফেলে। বুকের ভেতর তীব্র ব্যথা। এ ব্যথা ইরু সহ্য করতে পারে না। কিভাবে এত খারাপ কিভাবে হলো সে? এতটা পাষাণ ছেলে থেকে কারো আদায় ভালোবাসা না পেয়ে একটা একটা বড় হওয়ায় একটা মানুষ তাকে বিনা স্বার্থে ভালোবাসলো। আজ এই তাকে সব থেকে বড় আঘাতটা দিল ইরো। কিভাবে কিভাবে পারলো সে? সে তো সত্যি লোকটাকে ভালোবাসে, তাহলে কেন বললো বাসে না? কেন কষ্ট দিল? তার ভাইটাকে বাঁচাতে গিয়ে একজন ভালো মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ কি তাকে মাফ করবে? ইরো ফুপিয়ে কেঁদে ওঠে। বুকের ভেতরে অসম্ভব পীড়া দিচ্ছে। কেমন দম বন্ধ লাগছে ইরোর। পুরো রাস্তাটা শ্রেয়সীর সামনে নিজের কষ্ট প্রকাশ করে বলে ততটা শক্ত থেকে বুঝেছে ইরো। কিন্তু এখন তার পেছনে খুব কষ্ট হচ্ছে ইরোর। খুব উঠে বিছানা কাছে টেবিল। আজ শহরের বাইরে কি কাজ আছে? ঢাকা যেতে হবে ওকে। ফিরতে 1 সপ্তাহ খানেক লাগবে। যদিও কথাটা সবার মনে, তোহার মন খারাপ হওয়ার কথা, কারণ হুট করে কিছু না বলে স্বামী চলে যাওয়ার পর যখন জানে 1 সপ্তাহ পর ফিরবে, তখন খারাপ তো লাগবেই। সিয়াম তোহার কান্না দেখে বুকে জড়িয়ে অনেক বুঝিয়ে দিয়ে বিদায় নিয়েছে। তবে বলে যায়নি কি কাজ
সিয়ামকে যদিও তোহা জিজ্ঞাসা করেছে, তবে সিয়াম কিছু বলেনি, শুধু বলেছে সারপ্রাইজ আছে। তাই তোহার আর কথা বাড়ায়নি। সিয়াম চলে যেতে তোহা ঘরে দরজা বন্ধ করে দেয়। এখনো বাড়ির সকলে ঘুমাচ্ছে। সিয়াম গাড়িতে উঠে ফোন দেওয়ার পর তোহা স্বস্তির নিঃশ্বাস ফেল। শাড়ির আঁচলটা কোমরে গুজে আলমারি খুলে একদম নিচের তাকে রাখা পুরোনো লাকেজটা বের করে। তারপর বিছানার উপর রেখে সাবধানে চেন খুলে নিজের ল্যাপটপটা বের করে। যেহেতু সিয়াম বাড়ির কোনো জিনিসপত্র ঘাটাঘাটি না করে, তাই তোহা সকলের জিনিসপত্র লুকিয়ে রাখতে বেশ সুবিধা হয়। আর সিয়াম যেহেতু জানে তোহা খুব বেশি লেখাপড়া জানে না, এসএসসি পাস, শুধুমাত্র তার ডিগ্রেড, তাই সকল কাজগুলো তাহলে দেওয়া যাতেও সে যত্ন করে রাখে। তোহা ল্যাপটপ ওপেন করে, তারপর চার্জ বসায়। অনেকদিন না চালানোর ফলে চার্জ শেষ। তোহা উঠে দাঁড়িয়ে দ্বিতীয় আলমারিটা খোঁজে, তারপর পার্সোনাল লকার খুঁজতে গিয়ে বিপত্তি। কারণ এই লকটা সিয়ামের। তোহা কখনো জানতে চায়নি কি আছে, কারণ তোহা জানে এতে কিছু আছে যা সিয়াম কাউকে জানতে চায় না। তোহা অনেক খুঁজে গিয়ে বানিয়ে রাখা বাড়ির প্রতিটা জায়গায় প্রতিটি জিনিসের নজর চাবি রিংটা থেকে লকারের চাবি দিয়ে লক খোলে। খুলতে দেখে চোখ বড় বড় হয়ে সাথে সাথে তোহার এক হ্যান্ড গ্লাস ফোনে ফোন দিয়ে আগে ছবি তুলে নিল। তারপর বাড়িয়ে টাকাগুলো ছুঁয়ে দেখলো লগে দুটো টম। প্রথমটায় সব হাজার হাজার টাকার নোট বান্ডিল, তারপর একটাই অনেকগুলো কাগজের দলিলপত্র। তোহার টাকাগুলো থেকে চোখ সরিয়ে দলিলপত্র নিচের ডায়ালটা খুললো। সেখানে কয়েকটা কাগজ আর একটা চাবি। তোহার চাবির হাতে তুলে পরখ করে বুঝে এটা কোনো লকার চাবি। তোহা সব জিনিস একইভাবে ঠিক করে রেখে চাবি নিয়ে নেয়। পুরো আলমারি কোনায় ঘষে খুঁজে তল্লাশি করে কিছু পায় না, তবে সিয়াম পাঞ্জাবির পকেটে একটা চাবি পায়। সেটা তোহার সন্দেহ আবার বাড়ে, কারণ চাবিগুলো নতুন, আগে কখনো এমন ডিজাইন বা চাবি তোহা দেখেনি। তোহা খুঁজতে খুঁজতে হঠাৎ তার বক্স খাটের কথা মনে হতেই সব সরিয়ে বক্স খাটের মেনতে তুলে ফেলে কাঠের জন্না তুলে ফেলেনি সব। তোহা প্রথম চাবিটা লাগলে তার খুলে না, পরেরটা দিতে খুলে যায়। তোহা আস্তে করে বক্সের মুখটা খুলতে আবার অবাক হয়ে যায়, দেখে একটা মুদি ব্যবসায়ী এত টাকা মালিক। আর টাকা যদি থাকে তাহলে ব্যাংকে না রেখে এখানে কেন? তোহা টাকার ভয়ে কয়েকটা কাগজ পায়, কিছু বাইনারি কোড লেখা। তোহা মোবাইল দিয়ে ছবি তুলে নেয় কাগজটা, তারপর সব খুলে আরো কিছু পাওয়ার আশায় না পেয়ে যেটা ভেবেছিল সেটাই সেভাবে রেখে আবার বিছানা ঠিক করে দেয়। সব ঠিকঠাক করে আলমারির ড্রয়ার পাপ্পা চাবিটা হাতে নিয়ে তোহা পুরো বাড়ির সব তালার সাথে মনে মনে মিলাতে থাকে। তখনই মনে পড়ে সিয়াম প্রায় সময় তার শ্বশুরের ঘরে যেত, আর যেদিন যেত সেই দিন সিয়ামের শহরের বাইরে কাজ করে যেত। তোহার মনের খপ করে লাগে, তার মাথা ঘাটায়নি, কিন্তু সে তো শ্বশুরের ঘরে আলমারির লকারের চাবি বানাতে পারেনি। তাহলে এটা নয় তো? তোহার জোর করে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন থেকে একটু আগে তোলা বাইনারি কোডগুলো ইভান কে মেসেজ করে দিয়ে টাকাগুলো ছবি তুলে কাছে পাঠালো। এখনো পাক্কাপোক্ত কোনো প্রমাণ পায়নি, কিন্তু যার কারণ আজ রাতেই করবে। তার মিশনের 7 দিনে শেষ করতে হবে যেভাবেই হোক। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা। চলবে।